শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের শোভন কর্ম পরিবেশ, শ্রমিকদের সব কিছু, তাদের ভালো মন্দ সব কিছু আমরা দেখভাল করি। সুতরাং আমি মনে করি এই শ্রমিকদের কল্যাণে যা যা করতে হয় আমরা সব কিছু দেখভাল করি। এখানে আমরা যেভাবে প্রতিনিয়ত এগুলো মনিটরিং করি, যার কারণে আজকে বাংলাদেশের আরএমজি, আরেকটা হলো আরএমজি আর বিকেএমই, বিজিএমই, বিকেএমই, এই দুইটি সেক্টর আজকে বিশ্বের দরবারে এত বেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটার পিছনে শ্রম মন্ত্রণালয়ের অনেক অবদান আছে। কেউ শ্রমিকদের বেতন না দিয়ে কাজ করাতে পারে না, শ্রমিকদের কোনো স্বার্থ পূর্ণ করে কেউ কোনো প্রক্রিয়া চালাতে পারে না, এবং পাশাপাশি আমরা মালিকদেরও স্বার্থ রক্ষা করি। আমরা মনে করি শ্রমিক মালিক মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে এই বিজয়টা আমার আজকে নতুন না, আমি সবসময় মন্ত্রী হওয়ার পর আমার কলকারখানাগুলো নিয়ে এভাবে ভিজিট করি এবং এগুলো দেখাশোনা করি, কোনটা কী পজিশন আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো কাজের ব্যাঘাত হচ্ছে কিনা, শ্রমিকদের কেউ কোনো বেতন না দিয়ে তাদেরকে প্রতারিত করতেছে কিনা। সুতরাং মনে করি যেটা হয়ে গেছে এটা হলো একটা দুর্ঘটনা, এটা একটা বিদেশি ষড়যন্ত্র। আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি, আমরা তৃতীয় থেকে গার্মেন্টস সেক্টরে দ্বিতীয় হয়ে গেছি, আমরা আবার কোন সময় এক নম্বর হয়ে যাই এই আতঙ্কে অনেকেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। বৈশ্বিক কারণও আছে, এবং আমি মনে করি এখানে আমাদের এই উন্নয়ন অনেকে সহ্য করতে পারতেছেন। অর্থনীতি এটা অনেক এগিয়ে গেছে, এটা একটা হুচুট খায়, মানুষ চলার পথে একটু হুচুট খাতেই পারে, একটু ব্রেক হতেই পারে, এটা একটা অনাকাঙ্ক্ষিত, এটা কারো কাম্য ছিল না। আশা করি আমরা ভবিষ্যতের জন্য এটা সতর্ক অবস্থানে থাকবো। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের ঘটনা, আশা করি এই ধরনের দুর্ঘটনা আল্লাহর রহমতে আর হবে না আমাদের দেশে। আমরা এখন কঠোর অবস্থান আছি ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই 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 অর্থনীতি তো আপডেট হবেই, এখানে তো এখানে আর কোনো নেই, কোনো সংশয় নেই। আমরা এখন যেভাবে কঠোরভাবে আমরা মনিটর করছি, ইনশাল্লাহ অর্থনীতি এগিয়ে যেতে বাধ্য আল্লাহর রহমতে।